বছরের কোনো না কোনো সময় আমরা যদি আমাদের সেকেন্ড হোম পুরীতে না যেয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের মনটা কিন্তু ছটফট করতে থাকে। তাই আমরা সেই মনকে একটু বাধা দিয়ে এবং মনের ছটফটানি বন্ধ করার জন্য গিয়ে উপস্থিত হয়েছিলাম জানুয়ারির 10 তারিখে পুরীতে। সেই পুরীর প্রথম এবং দ্বিতীয় পার্ট এসেছে, ট্রেন জার্নি, এবং আমরা দ্বিতীয় দিনে প্রভুর দর্শন করা সবটাই দেখিয়েছি। আজ আমরা তৃতীয় পাঠে সাইট সিন নিয়ে উপস্থিত হয়েছি আমাদের সাথে। অবশ্যই আশা করব আপনারা থাকবেন এবং আমাদের সমস্ত সাইট সিনের ভিডিওগুলো দেখে আপনারা এনজয় করবেন। তো চলুন আমরা চলে যাই আমাদের ভিডিওতে। হাই বন্ধুরা, গুড আফটারনুন। আমরা আজকে আমাদের লাস্ট দিন পুরীতে, কাল আমাদের ট্রেন রয়েছে। আমরা আজকে সারা দিনটাতে স্নান করেছি, ঠিকঠাক দেখাতে পারি না, এমনি মন্দিরে জাস্ট গিয়েছিলাম। আমরা খাওয়ারটাও আজকে দেখাতে পারি না, কারণ আমরা যা হোক বাড়িতেই খেয়েছি। এখন আমরা সাইট সিন কিছু অনেকগুলো করা যেত, কিন্তু পারলাম না করতে। শুধুমাত্র আজকে আমরা গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে চলছি। কিভাবে যাব, কিভাবে ওখানে পাবো, আর টোটো অটো কতটা কি দাম নেয় সব কিছু তোমাদের জানাবো। এবং তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো, আমাদেরকে অবশ্যই সাপোর্ট করো। চলো তাহলে আমরাও গুপ্ত বৃন্দাবন দেখতে যাচ্ছি এবং তোমরাও সাথে থাকো, আমাদের সাথে দেখতে থাকো। চলো তাহলে বেরিয়ে যাই। তো বন্ধুরা, আমরা আগের দিন দেখিয়েছি আমরা কোথায় রয়েছি। সেই বাবুসোনা প্যালেসের কাছ থেকে বেরিয়ে যে রাস্তাটা রয়েছে সি বিচের দিকে, সেই রাস্তাতে যেতেই অটো পেয়েছি। সেই অটোর সঙ্গে দরদাম করে নিচ্ছি কত নেবে আমাদের সাইট সিনে। তো দাদা বলছেন যে 3টে জায়গা দেখাবে, মোহনাতে কাজ চলছে তাই দেখাবে না, 3টে জায়গাতে নেবে আমাদের কাছ থেকে বলছে 450। আর যদি 500 বলেছিল তো 450, আর যদি একটা জায়গা করতে চাও তাহলে 400। এটা নিয়ে একটু দরদাম চলছে। তো আমরা কি করি সেটা দেখা যাক। তো বন্ধুরা, আমরা অটো নিয়ে নিয়েছি, 3টে জায়গা দেখাবে বলছে। কী কী 3টে জায়গা আমরা সেটা বলছি। মেন যাচ্ছে গুপ্ত বৃন্দাবন, তার সাথে আরও 3টে দেখাবে। একসঙ্গে মোটামুটি 3টে স্পট আমাদের কাছ থেকে উনি 400 450 এরকম নেবেন। দুজন আছি। আমি ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বার দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে যেতে পারবেন। যদি পুরীতে আসেন অবশ্যই করবেন। আমরা আরও কিছুটা হতো, মোহনাতে কাজ চলছে বলে মোহনাটা হচ্ছে না। মোটামুটি আমরা 3টে স্পট দেখব। চলো আমাদের সাথে থাকো, তাহলে আমাদের জার্নিতে আমাদের পাশে থাকো। বন্ধুরা, আমরা পথে চলতে চলতে কিছু কথা বলে রাখছি। আমরা গিয়েছিলাম জানুয়ারির একবারে পিক আপ টাইমে 10 তারিখ। তাই এই সময় কিন্তু সাইট সিনের জন্য যে সমস্ত টোটো অটো সেগুলোর কিন্তু দাম বেশি পড়ে। একটু ভিতর থেকে ধরলে দাম একটু কম হয়, তো বার্গেনিং করে নিতে হয়। আমরা বার্গেনিং করে নিয়েছিলাম বলে 3টে স্পটের জন্য আমাদের কাছ থেকে কিন্তু 450 নিয়েছে। অন্যান্যদের কাছ থেকে জেনেছি ওই 3টে স্পটের জন্যই কিন্তু তাদের কাছ থেকে 600 টাকা নিয়েছে। তাই অবশ্যই বার্গেনিং করে নিন। ফার্স্ট আমরা চণ্ডী মন্দির, ভিতর তারিণী চণ্ডী মন্দিরে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা আগে চণ্ডী মাতাকে দর্শন করব, তারপরে আমরা পরের ডেস্টিনেশনে চলে যাব। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমাকে পথ চলতে অবশ্যই সাপোর্ট করো। আর খুব বেশি ভালো যদি লেগে থাকে আমাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে দেবে। তাহলে অবশ্যই আমি এইরূপ বেড়াতে যাওয়ার ভিডিওগুলো যখন আপলোড করব সময় মতো নোটিফিকেশান আকারে তোমাদের
ফোনে চলে যাবে। তো বন্ধুরা, আমরা প্রথমেই চলে এসেছি চণ্ডী মাতার মন্দিরে, বিপত্তারিণী বা চণ্ডী মাতার মন্দিরে। চলো আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। যদি আমাদের ওখানে ফোন অ্যালাউ থাকে বা ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। চলো আমরা তাহলে কি চণ্ডী মন্দিরটা দর্শন করবো। তো বন্ধুরা, আমরা চণ্ডী মাতার দর্শন করে এলাম। এখানে ফোন ক্যামেরা কোনোটাও কিন্তু অ্যালাউ নেই। তো আমি একটু মনক্ষুণ্ণ হয়েছি। কিছু কিছু জন দেখলাম ওখানে কিন্তু ফটোগ্রাফি করেছিল, তাদের কিন্তু না বলল না, কিন্তু আমাকে বলল যে এখানে ভিডিও বা ফটোগ্রাফি করা যাবে না। তার জন্য খুবই খারাপ লাগলো। কিন্তু এ কথাটা মনে রাখা দরকার যে করতে না দেওয়া মানে সবাইকে করতে না দিতে হবে, কিন্তু একজনকে করতে দেব আরেকজনকে করতে দেব না, এই পার্সোনালিটিটা আমার কিন্তু ভালো লাগলো না। তবু তোমরা এসো, অবশ্যই দর্শন করো মায়ের। তো বন্ধুরা, আমাদের আজকের যেটা মেন আকর্ষণ গুপ্ত বৃন্দাবন, সেখানে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। এটা কিন্তু আসলে একটা আশ্রম, শ্রী গৌর বিহার আশ্রম। আমরা গুপ্ত বৃন্দাবন অর্থাৎ শ্রী গুরু গোবিন্দ, এটা অ্যাকচুয়াল একটা আশ্রম, সেই আশ্রমে ইন করলাম। এখানেই রয়েছে গুপ্ত বৃন্দাবন, সমস্ত তোমাদের ঘুরিয়ে দেখাবো এবং কিছু কিছু ইনফরমেশন যেগুলো রয়েছে সেটা পরবর্তী সময় দিচ্ছি। এখন চলে আসো, সমস্ত বৃন্দাবনটা আমরা ঘুরে দেখি। তো বন্ধুরা, এখানে কিন্তু পার পার্সন 10 টাকা করে লাগে, তাই আমরা 20 টাকা দিয়ে দুজনের জন্য টিকিট কাটলাম। প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের শ্রী জগন্নাথ প্রভুর একটা মূর্তি রয়েছে, খুব সুন্দর, যেখানে মন ভোলানো মূর্তি দেখে মন প্রাণ জুড়িয়ে যাবে। তারপরেই বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে। এটা গরুর মহারাজ। এই মন্দিরের ভেতরে, প্রাঙ্গণের ভেতরে রয়েছে রাধা কৃষ্ণ, গৌর মহারাজ। সমস্ত পরিবেশটাকে দেখলে মনে হবে সত্যিই যেন বৃন্দাবন উঠে এসেছে এই জায়গাতে। বৃন্দাবনের যে অপরূপ শোভা, তার সাথে কোনো অংশেই কিন্তু কম নেই এই গুপ্ত বৃন্দাবনের। যদি সত্যি একটা সুন্দর মনোরম একটা দৈবিক পরিবেশ পছন্দ করে থাকো কেউ, তাহলে অবশ্যই এই জায়গাতে আসতেই হবে এবং এসে জায়গাটাকে অনুভব করতে হবে, জায়গাটার মাহাত্ম্যকে অনুভব করতে হবে। আমরা ঘুরে ঘুরে সমস্ত বৃন্দাবনটাকে দেখার চেষ্টা করছি এবং সাথে তোমাদেরও দেখানোর চেষ্টা করছি। সমস্ত জায়গাতে কত সুন্দর করে সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখানে শ্রীকৃষ্ণর কালিয়া দমনের একটা ছবি করে দেওয়া রয়েছে। সমস্ত একে একে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ছবি করে দেওয়া আছে। এখানে মাতা লক্ষ্মী দাঁড়িয়ে রয়েছেন, আমাদের শ্রী। এখানে যখন যমুনার তীরে বস্ত্র হরণ করেছিল মেয়েদের শ্রীকৃষ্ণ, সেই ছবিটা তুলে ধরা হয়েছে। বিভিন্ন ছোট ছোট ছবি তুলে ধরা হয়েছে স্ট্যাচুর আকারে, ছবির আকারে। সমস্তটাকে এত সুন্দরভাবে একটা মনোরম পরিবেশ দেওয়া হয়েছে, যেখানে সত্যি চোখে না দেখলে এবং না অনুভব করলে বুঝতেই পারবে না যে গুপ্ত বৃন্দাবনের মাহাত্ম্য কী। এখানেই কিন্তু আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, কলিযুগের মহাপ্রভু। তিনি এসে কিন্তু এখানেই কিন্তু তিনি সাধনা করতেন।
এখানে শ্রী চৈতন্যদেব সনাতন ধর্মের বাণী শোনাচ্ছেন সমস্ত রাজা এবং পণ্ডিতগণদের। মাতা লক্ষ্মী নারায়ণের সেবা করছেন। সর্পশয্যায় নারায়ণ শুয়ে রয়েছে। কত সুন্দর এবং কত অদ্ভুত লীলা ক্ষেত্রভূমি এই গুপ্ত বৃন্দাবন, যা সত্যিই নিজের চোখে না দেখলে অনুভব করা যায় না। এখানে রাধা কৃষ্ণ এবং সখীদের নিয়ে যে রাসলীলা হয়, সেই রাসলীলার একটা খুব সুন্দর মঞ্চ ফুটিয়ে তোলা হয়েছে এবং খুব সুন্দর একটা নিধিবন তৈরি করা হয়েছে, যা সত্যিই অপূর্ব এবং সত্যিই মনোজ্ঞ এবং স্বর্গীয় মনে হচ্ছে। এখানে গৌমাতাতে সমস্ত দেবতা যে নিমজ্জিত হয়ে রয়েছে তাই দেখা যাচ্ছে। আমরা ঠিক বিকেলের সময় গিয়েছিলাম, তাই ওখানে ক্ষীর প্রসাদ পাওয়া যাচ্ছিল। 20 টাকার বিনিময়ে আমরা একটা ক্ষীর প্রসাদ নিলাম এবং প্রভুর প্রসাদ নিয়ে আমরা কিন্তু গ্রহণ করলাম ক্ষীর প্রসাদটা। আমরা গুপ্ত বৃন্দাবনে এসেছিলাম, ক্ষীর প্রসাদ কপাল ভালো থাকবে সেই তবে ক্ষীর প্রসাদ পেয়েছি। আমরা প্রসাদ গ্রহণ করছি। তোমরাও আসো, এমন টাইমে এসো। আমরা এসেছি ঠিক সন্ধ্যে 3টা টাইম আগে, ক্ষীর প্রসাদ পেয়েছি। আশা করবো তোমরাও আসবে এই টাইমে এবং এসে তোমাদের ক্ষীর প্রসাদ খাবে। মাতা লক্ষ্মী বসে আছেন বিষ্ণুর 10ম অবতারের এক অবতার নৃসিংহ অবতারের সাথে। আর ওইদিকে চলছে দেবতা এবং অসুরদের দ্বারা সমুদ্র মন্থন থেকে শ্রী উদিত হয়েছেন। এখানে বাবা অর্থাৎ বড় বাবার পুজো হচ্ছে, বড় বাবার মন্দির। এই সেই পবিত্র ক্ষেত্র যেখানে আমাদের কলিযুগের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সমাধিস্থ লাভ করেছিলেন। কি সুন্দর মহাপ্রভু শুয়ে রয়েছেন অপূর্ব নয়ন ভোলানো রূপ নিয়ে।
এরপর আমরা পরের সেই ডেস্টিনেশনে কিন্তু চলে এসেছি। তো বন্ধুরা, আমরা আমাদের থার্ড ডেস্টিনেশনে চলে এসেছি, শ্রী ওঙ্কারেশ্বর মন্দির অর্থাৎ শ্রী মন্দির। এখানে আমরা প্রভু শিবের দর্শন করব। তো চলে আসো। আমরা ওঙ্কারেশ্বর মন্দিরে প্রবেশ করব, সেই সময় দেখা যাচ্ছে আমাদের মহারাজ নন্দীরাজ কিন্তু মন্দিরের গেট ঘিরে দাঁড়িয়ে আছে এবং সবার কাছ থেকে যথারীতি খাওয়ার চাচ্ছে। এই স্থানেও শুধুমাত্র ওঙ্কারেশ্বর নাথের মূর্তি না রেখে এখানেও কিন্তু সমস্ত দেবতার একাধারে সমস্ত দেবতাকে একত্রিত করা হয়েছে এই জায়গাতে, যাতে একটা তীর্থক্ষেত্র গড়ে ওঠে। সমস্ত প্রভু কিন্তু এখানে বিরাজ করছেন, নৃসিংহ অবতার থেকে শুরু করে, লক্ষ্মী নারায়ণ থেকে শুরু করে, জগন্নাথ থেকে শুরু করে, জগন্নাথ বলরাম সুভদ্রা থেকে শুরু করে সমস্ত প্রভুরাই কিন্তু এখানে বিরাজ করছেন। শিবের যত রূপ রয়েছে সমস্ত রূপই কিন্তু এখানে বিরাজ করছে। খুব সুন্দরভাবে কিন্তু এই স্থানটাকেও তৈরি করা হয়েছে। আর বন্ধুরা, এটা হলো ভাগ্যের চাকা, ঘোরাতে হবে, যিনি ঘোরাতে পারবেন তার ভাগ্য কিন্তু ভালো হবে। আমি বলছি না, কিন্তু উনারাই কিন্তু বলে দিচ্ছেন তাই। আর এখানে তো 10 টাকা করে যদি দেওয়া হয় তাহলেই রাধাকৃষ্ণকে ঝোলাতে পারবেন, না হলে পারবেন না। আমি 10 টাকা দিয়ে রাধাকৃষ্ণকে ঝুলিয়েছিলাম। তো বন্ধুরা, সত্যিই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, এইরূপ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন এবং আমার সাথে জুড়ে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।